আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধ্যানটা নিয়ে আলোচনা করব। এখানে আপনাকে এই ধ্যান করার জন্যে প্রথমেই একটা শিবলিঙ্গের ব্যবস্থা করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে শিবলিঙ্গের যে উপরের অংশ আছে, এখানে শিবের তৃতীয় চক্ষু অঙ্কিত করা থাকে। আমাদের উদ্দেশ্য থাকবে এই যে তৃতীয় চক্ষু আছে, এখানে নিজের মনকে কনসেন্ট্রেশন করা। এই যে শিবের তৃতীয় চক্ষু রয়েছে, এখানে যদি আমরা আমাদের মনকে কেন্দ্রীভূত করতে পারি, তবে আমরা খুব সহজেই জিরো থটে পৌঁছে যেতে পারি। জিরো থটে পৌঁছানোই কোনো যোগীর একমাত্র ইচ্ছা বা আসক্তি থাকতে পারে। জিরো থটে পৌঁছে গেলে সে পৃথিবীর যা ইচ্ছা তাই করতে পারে। সে তার মনকে এমনভাবে বিন্যস্ত করতে পারে যে যখন যা চাইবে তখনই তাই সে অনুভব করতে পারে। তো আসুন, আমাদের উদ্দেশ্য হবে যে শিবের যে তৃতীয় নয়ন আছে, এখানে আমরা আমাদের যে মন, সেই মনকে সংযোজিত করতে হবে। এবং এই সংযোজিত করার ক্ষেত্রে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওং নমঃ শিবায়, এই মন্ত্রটা কন্টিনিউয়াসলি চ্যান্টিং হয়ে যাচ্ছে। আসুন আমরা এই মন্ত্রটাকে চ্যান্টিং করতে করতে শিবের তৃতীয় যে নয়ন লাল বর্ণের, সেই দিকে কেবলমাত্র শুধুই লক্ষ্য রাখি, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলেই আমাদের মনটি কনসেন্ট্রেশন সম্পূর্ণভাবে শিবের তৃতীয় নয়নের উপর আবদ্ধ হবে এবং সেক্ষেত্রেই আমাদের সহজেই জিরো থটে পৌঁছে যেতে পারি। আসুন শুরু করি আমাদের এই অদ্ভুত ধ্যান। এই ধ্যান সম্বন্ধে ওশো রজনীশ বহু আগে আমাদের কাছে ধারণা ব্যক্ত করে গেছিলেন। ওম নমঃ শিবায়, 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 ওম